হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, এটা হচ্ছে আদ্যাপীঠ ভ্রমণ পর্ব 2। এর আগের পার্ট তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো, আগেরটা ছিল 1, এটা হচ্ছে 2। এই ভিডিওটা এত বড় হয়ে গেছে যার জন্য আমাকে অনেকগুলো পার্টে ভাগ করে নিতে হয়েছে। আমরা ভোলে বাবার মন্দিরটা ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাঁ দিকে তোমাদের আগেই বলেছি আছে ওয়াশরুম ও পানীয় জলের কল। এই যে যুগল মন্দিরটা, এই মন্দিরটাই আমি তোমাদেরকে এবারে দেখাবো। এবারে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব, এই যুগল মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করেই আমি দেখলাম খুব সুন্দর একটা মানে কি বলবো, সিন যাকে বলে। একটা ছোট্ট ফুচকু বাচ্চার মুখে ভাত হচ্ছে, মানে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। মাঝখানে গুরুদেব বসে আছেন, একদিকে ডান দিকে মানে মা আর বাঁ দিকে বাবা বসে আছেন, আর কোলে পুচকো বসে আছে সেজে গুজে। তার পরিবারের লোকেরা চারপাশে আছে। এত সুন্দর, এত অপূর্ব দৃশ্য, আমার খুব ভালো লাগলো। মন্দিরে মা ঠাকুরের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে বাচ্চাটার মুখে। এবার তার সামনে পিছন দিকে আমরা দেখলাম যে মন্দিরগুলো সব বন্ধই। এখানে একটা মূর্তি বসানো আছে, আর দেখো ওনাকেও খুব সুন্দর করে শাড়ি পরানো আছে, আর নিচে গোপাল আছে। আর তার পাশেই আরেকটা মন্দির আছে, সেটা আছে রাধাকৃষ্ণ, খুব সুন্দর করে সাজানো আছে। ছোট বড় অনেক ধরনের রাধাকৃষ্ণ আছে, আর ছোট বড় অনেক সাইজের গোপালও আছে। পাশে ঝাড়াও রাখা আছে ভোলে বাবা। এত সুন্দর করে কত ময়ূরের পালক দিয়ে সাজিয়েছে দেখো। আর প্রত্যেকটা রুমেই কিন্তু পাখা চলছে। মানুষের গরম হয়, ওদের গরম হয় না? ওরাও তো বলো ভগবান, ওদেরকে আমাদের আগে দেখতে হবে। আরেকটা পাশে মন্দির আছে, এনেও একজন মূর্তি বসানো আছে একটা, এনেও একজন গুরুদেব। তো ওনারও পুজো হয়, সবাইকেই প্রত্যেকজনকেই সাজানো আছে। তো ওই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা আরও বাঁ দিকে এগিয়ে চলে গেলাম প্রসাদ গ্রহণের জন্য। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি প্রসাদ গ্রহণের সেই রুমের মধ্যে। এইখানে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, এইখানে হচ্ছে জুতো রাখার রুম, যেখানে পার হেড জুতো, মানে এক জোড়া জুতো রাখলে 2 টাকা করে দিতে হবে। এখানে শুধু জুতো রাখার জন্যই পয়সা লাগবে, আর অন্য জিনিস অন্য সামগ্রী তুমি এখানে রাখতে পারবে না। এখানে ওটা রাখবে না, কেবল জুতোটাই রাখবে। আর তোমাকে সাথে সাথে জুতো জমা দেওয়ার পরে ওরা একটা কুপনও দেবে, আর তোমাকে টাকাটাও পেমেন্ট করে দিতে হবে। এবার ওইটা ছাড়িয়ে আমরা সামান্য একটু এগিয়ে গেলাম। দেখো একটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে বড় একটা হল ঘর। ওই হল ঘরের ভেতরে আমরা প্রবেশ করে গেলাম। তুমি কিন্তু জুতো পরে ঢুকতে পারবে না, আর খুবই সাবধানে ঢুকো। তোমরা যখন যাবে খুব সাবধানে প্রবেশ করো, কারণ নিচে এত খাবার পড়ে আছে যে পাটা পুরো চটচট চটচট করছিল। আমরা তো ঠিকভাবে হাঁটতেই পারছিলাম না। এখানে দেখো লম্বা লম্বা বেঞ্চি বসানো আছে, বেঞ্চ, তার উপরে অ্যালুমিনিয়ামের শিট দেওয়া, আর বসার জায়গাটাও ওরকম অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি করা আছে বেঞ্চিটা, যাতে কোনো রকম সমস্যা না হয়। প্রচুর মানুষ একসাথে দর্শনার্থী এসে এখানে ভোগ গ্রহণ করছে মা আদ্যা মায়ের। আমরাও বসে আছি, বসে অপেক্ষা করছি যে কখন ভোগ দিয়ে যাবে। এখন এই দেখো, আর আমাদেরই পিছনে মানে বেগুনি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় একটা কড়া বসানো আছে, আর ওটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেখো। এই দেখো, তোমরা দেখতে পেলে কিনা জানি না, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এবার আস্তে আস্তে এসে যাচ্ছে আমাদের ভোগ। এবার ভোগটা কিন্তু সবাইকে একসাথে দিচ্ছে না, যারা আগে বসেছে তাদের আগে দিয়েছে। এবারে এক একজন করে যখন বসছে, টেবিলগুলো ভর্তি হচ্ছে, তখন 2টো বেঞ্চ মিলিয়ে যত লোক হচ্ছে ততজনকে দেওয়া হচ্ছে। দেখো প্লেটটা ছেলেটা দিল, আমি ভালো করে তুলতে পারলাম না, এত ফাস্ট দিল। তার সাথে গ্লাসটাও এত তাড়াতাড়ি দিল, মানে সেই রেকর্ডিংয়ের মতন। আর এইটা যদি এই লম্বা লম্বাটা তোমরা বেগুনি ভেবে ভুল করো না, এটা কিন্তু কুমড়োর চপ, কুমড়ি যেটাকে আমরা বলি। মানে এত সুন্দর ডেফিনেশান যে আমি উচ্চারণই করতে পারছি না কুমড়িটাকে। প্রথমেই দিল মিষ্টি পোলাও, আর ভীষণ ফাস্ট সার্ভিস। আর তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, এটা 80 টাকা দিয়ে আমরা কুপনটা কেটেছিলাম পার হেড। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং মানে সব রকমের কি বলে জানকারি, বাংলায় কি বলে বুঝতে পারছি না, তত্ত্ব তুমি এইখান থেকে পেয়ে যাবে ভালো করে দেখলে। তারপরে এই পোলাওয়ের পরেই দিয়ে দিল সাদা ভাত আর একটা তরকারি মতন, যার মধ্যে সয়াবিন ছিল, ডাল ছিল, ভাত ডাল আর সয়াবিনের চচ্চড়ি। আমরা খেতে শুরু করে দিলাম।
রান্নাটা খুব মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু একটু যেন মনে হলো একটু অন্যরকম। দেখো, তোমরা এটা খারাপ ভেবো না। আর হ্যাঁ, একটা জিনিস, একটাতেও নুন ছিল না, কোনো খাবারে নুন ছিল না, কিন্তু এই যে খিচুড়িটা আর একটা ছ্যাঁচড়া মতন দিয়ে গেল, সব ভেজিটেবল মিশিয়ে একটা ছ্যাঁচড়া মতন দিয়ে গেল। দেওয়ার সাথে সাথেই দিয়ে দিল আমের চাটনি আর পায়েসটা খুবই সুন্দর ছিল, আর খিচুড়িটাও অপূর্ব ছিল। আমরা সবাই মিলে খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। খেয়ে যে তুমি ওখানে বসে থাকবে ওটা হবে না, আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখো, আমরা হেঁটে চলেছি আদ্যাপীঠ মন্দিরটা আমাদের পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মেন গেটের দিকে। এটাও একটা আদ্যাপীঠেরই মন্দির, মায়ের মন্দির। আর এত রোদ, ভাবলাম সানগ্লাসটা পরেই নিই বলে তিনজনেই সানগ্লাসটা পরে নিলাম। আমরা মেন গেটের কাছে চলে এসেছি। একটা হাস্যকর জিনিস দেখাই। দেখো, গেটটার সামনে লেখা আছে এখানে সাইকেল ও বাইক গেটের সামনে দাঁড় করাবেন না বা রাখবেন না। এখানে একটা সাইকেল আর বাইক দুটোই রাখা আছে কিন্তু গেটের সামনে। কি অদ্ভুত না? মানুষ দেখেও ওই কাজগুলোই করে। যেখানে দেখবে বাস লেখা থাকবে এখানে বাস দাঁড়াবে না, সেখানে দেখবে বাস দাঁড়াবে। কেমন উল্টোপাল্টা সব জিনিস। তো এইটা হচ্ছে আদ্যা মায়ের আরেকটা মানে মানে এন্ট্রান্সে যে মন্দিরটা, সেইটা এটা সন্ধ্যে 7টার সময় খুলবে। তো আমাদের হাতে যেহেতু অতটা সময় নেই বলে আমরা আর এই মন্দিরটা দেখতে পেলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তার জন্য আমি খুবই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। এই মেন গেটে আমরা পৌঁছে গেছি। আমরা অপেক্ষা করছি টোটোর জন্য। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।